নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আমরা প্রত্যেকেই জানি সামনেই রয়েছে 2024 লোকসভা নির্বাচন এবং তাকে নিয়ে প্রায় বহু বছর ধরে অপেক্ষা চলছিল এবং যারা রাজনৈতিক দলগুলোর সাথে যুক্ত রয়েছেন তারা বিভিন্নভাবে তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছিলেন। সেদিক থেকে দেখতে গেলে আমরা দেখতে পাই যে অপেক্ষার অবসান হয় কিছুদিন পূর্বেই এই 2024 লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে। আমাদের রাজ্যে তা অনুষ্ঠিত হতে চলেছে 19 এপ্রিল এবং তার পাশাপাশি আমরা 26 এপ্রিল দেখতে পাবো এবং তাকে নিয়ে ইতিমধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের যে প্রচার প্রসার আমরা দেখতে পাচ্ছি, তার পাশাপাশি শাসক দল বিজেপি এবং তাদের জোট সঙ্গী আইপিএফটি এছাড়াও আমরা দেখতে পাই যে তিপ্রামথা দলের সাথে তাদের ত্রিপাক্ষিক একটি চুক্তি হয়েছে। এই বিষয়টি নিয়ে আমরা অবশ্যই আলোচনায় থাকবো। আমাদের সাথে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি, আমাদের সাথে রয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা স্যার। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজে। নমস্কার। আমরা অনেকটাই আপ্লুত, কেননা এই ব্যস্ততম সময়ে আপনার গুরুত্বপূর্ণ সময় আমরা পেয়েছি। আমরা প্রথমেই জানতে চাইবো যে রাজ্যে বর্তমানে প্রত্যেকটি রাজনৈতিক দল বিভিন্নভাবে প্রস্তুতি নিয়ে নেমে গেছেন এই 2024 লোকসভা নির্বাচনের জন্য। নির্বাচনটি আমাদের রাজ্যের নয়, গোটা দেশ জুড়ে, গোটা দেশের সার্বিক পরিস্থিতি রাজনীতির নিরিখে কেমন দেখতে পাচ্ছেন? এখন তো শুরু হয়ে গেছে 2024 লোকসভা নির্বাচন। সর্বপ্রথমে জানাই আমাদের সাংবাদিক বন্ধুদেরকে যে আমাদের যে লোকসভা নির্বাচন 2024 এটা মোটামুটি আমরা 6 মাস আগে থেকে আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম। এখন আমরা হোল মুড আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি। কিছুক্ষণ আগে আমাদের পূর্ব ত্রিপুরার এই দুইটা জেলা নিয়ে, আমাদের খোয়াই জেলা এবং ধলাই জেলা নিয়ে কিছুক্ষণ আগে আমাদের বৈঠক হয়েছে। সেখানে ছিলেন আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজি এবং যিনি ক্যান্ডিডেট আমাদের ফ্যামিলির রাজকন্যা প্রীতি সিং দেববর্মা এবং আমাদের রাজ্যের যিনি আমাদের প্রদেশের যিনি সভাপতি উনি ছিলেন, আর একজন মন্ত্রী ছিলেন টিঙ্কু রায় মহোদয়, এবং জেনারেল সেক্রেটারি ছিলেন আমাদের অমিত দক্ষিতজি, এবং বিভিন্ন নেতৃত্বে ছিলেন আমাদের এই দুই জেলার বোর্ড আপ টু বোর্ড প্রেসিডেন্ট, মন্ডল প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, সব মোর্চার প্রেসিডেন্টগুলি ছিল। আমাদের রণনীতি তৈরি হয়ে গিয়েছে। আগামী লোকসভা নির্বাচনকে আমরা সামনে রেখে আমরা যে দুটা সিট মোদিজিকে উপহার দেব, এই দুটা সিট ইতিহাস তৈরি হবে। এবার যে সিপিএম এবং কংগ্রেস ওরা মিলে দুটা সিট লড়াই করছে, পশ্চিম ত্রিপুরা লড়াই করছে কংগ্রেস এবং পূর্ব ত্রিপুরা লড়াই করছে সিপিএম। ওরা জামানত জব্দ হবে। এবার পাবলিক, আমাদের জনসাধারণ ওদেরকে জবাব দেবে। বিশেষ করে আমাদের জনজাতি, আমাদেরকে 35 বছর ঠকিয়েছে ওরা জনজাতিদেরকে। আমাদের জনজাতিরা না পানীয় ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, ঘরের ব্যবস্থা। মোদিজি আসার পরে, মোদিজি আসার পরে আমাদের জনজাতিরা বহুত কিছু উন্নতি হয়েছে। আমাদের জনজাতিদের জন্য অনেক কিছু আমাদের মোদিজি করেছে, নর্থ ইস্টের জন্য করেছে, রেলের ব্যবস্থা করেছে, রাস্তার ব্যবস্থা করেছে মোদিজি। মানে মোদিজি আমাদের জনজাতি একমাত্র দিশা দেখাতে পারে। এই সিপিএম এবং কংগ্রেস নামক দীর্ঘদিন 12 বছরকে শাসন করেছে, ওরা আমাদের জন্য কোনো চিন্তা করে নেই। তার জন্য এই 2024 নির্বাচন, লোকসভা নির্বাচনে আমাদের যে পাবলিক জনগণ ইতিহাস তৈরি করবে। পশ্চিম ত্রিপুরা যিনি ক্যান্ডিডেট আমাদের মুক্তিদাতা বিপ্লবজি, উনিও এই ইতিহাস তৈরি করবেন। কারণ পশ্চিম ত্রিপুরাতে আমাদের যে ক্যান্ডিডেট বিপ্লবজি, উনি আশিস সাহা যিনি কংগ্রেসের, উনি দাঁড়িয়ে আছেন। আমাদের কন্টেস্ট করার মতো কোনো আমরা দেখি না এমন যে দুই ক্যান্ডিডেট পাত্তা পাবেন আমাদের সঙ্গে। স্যার, আমরা দেখতে পাই যে বিষয়টি আপনি বললেন, আমরা দেখেছি যে সেখানে অবশ্যই ক্যান্ডিডেট আপনারা বলছেন যে বিপক্ষ বা অপোজিশন কাউকে দেখতে পাচ্ছেন না, কিন্তু অপোজিশন আপনাদের বিভিন্নভাবে সেখানে বিভিন্ন বক্তব্য রাখছে বিভিন্ন জায়গায় প্রচার করতে গিয়ে। সেই বিষয়গুলোতে আমরা আসছি, কিন্তু তার আগে আমরা জানতে চাইবো যে এই যে ইতিমধ্যে 2024 লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আমরা রাজ্যে একটি
বিপুল পরিবারের সবার জন্য একটা আশ্চর্যের বিষয়ই ছিল যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে, অর্থাৎ ত্রিপুরা মথা দলের সাথে যে চুক্তি হতে আমরা দেখি, তাকে আপনি কিভাবে দেখছেন? যেদিন চুক্তি হয়েছে আমিও ছিলাম দিল্লিতে। অমিত শাহজি বলছে যে জনজাতিদের জন্য যারা বঞ্চিত করেছে, লাঞ্ছিত করেছে, আমাদেরকে ঠকিয়েছে, আর এ বঞ্চিত দেবেন না, হতে দেব না। অমিত শাহজি আমাদের ইনস্যুরেন্স দিয়েছে, আমাদের মানে গ্যারান্টি দিয়েছে যে আমাদের অধিকার যেগুলি ছিল এই 70-75 বছরের মধ্যে আমাদের রাজনৈতিক অধিকার, জমির অধিকার, অর্থনৈতিক অধিকার সব কিছু আমাদেরকে ফিরিয়ে দেবে, বঞ্চিত হতে দেব না। বঞ্চিত বহু হয়েছে, আমাদের জনজাতিরা অনেক পিছিয়ে পড়া, আমাদের এখনও আমাদের জনজাতিরা শিক্ষা ব্যবস্থা ভালো করে নেয় ওরা। আমাদের সরকার আসার পরে অনেক কিছু আমাদের জনজাতির জন্য করেছে, তার জন্য আমি ধন্যবাদ জানাই মোদিজিকে এবং অমিত শাহজিকে, বিশেষ করে আমাদের যে উনি জেনে এই ত্রিপুরা মথার ফাউন্ডার আমাদের ভূভাগরা, উনিকে আমি ধন্যবাদ জানাই। একদম আমি আশা বিশ্বাস আমাদের এখন আমাদের মুক্তি হবে, আগামী দিনে আমাদের জনজাতিরা মুক্তি পাবে মোদিজির হাত ধরে, আমাদের ভূভাগরার হাত ধরে আমাদের জনজাতিরা মুক্তি পাবে। স্যার, আপনাদের এই জোট সঙ্গী অর্থাৎ আইপিএফটি দলের আমরা একটা সময় দেখতে পাই তাদের ডিমান্ড ত্রিপুরালেট, এবং বর্তমানে আপনাদের সাথে যারা চুক্তি সাপেক্ষ রয়েছে অর্থাৎ ত্রিপুরা মথা দল, তাদের ডিমান্ড গ্রেটার ত্রিপুরালেট। এই দুটির মধ্যে কি তফাৎ দেখতে পান? ত্রিপুরাল্যান্ড গেতা ত্রিপুরাল্যান্ড থাকতেই পারে, যে কোনো রাজনৈতিক মানে দলের এটা থাকতে পারে, এটা তো সাংবিধানিক অধিকার আছে চাওয়া, এ থাকতে পারে যে কোনো রাজনীতিকে। এটা মোদিজি যদি চায় ত্রিপুরাল্যান্ড দেবে, সংবিধানে যা আছে দেবে, মোদিজি দেবে না এমন কোনো কথা নয়। মোদিজি সব সম্ভব, মোদিজি আছে মানে সব সম্ভব। মোদিজি আছে মানে আজকে নর্থ ইস্টের মধ্যে সন্ত্রাসবাদী ছিল, আজকে মোদিজি আসার পরে এই সন্ত্রাসবাদী খতম করে দিয়েছে মোদিজি আছে মানে সব কিছু সম্ভব। তাই মোদিজির ওপর আমাদের বিশ্বাস আছে, মোদিজি আমাদের যা অধিকার, যা আমাদের জনজাতিদের অধিকার সব ফিরিয়ে দেবে। স্যার, একটি বিষয় জানতে চাইবো, আপনি বলেন যখন চুক্তি স্বাক্ষর হচ্ছিল তখন আপনি সেখানে উপস্থিত ছিলেন, সেই চুক্তিতে কি কি ছিল? চুক্তিতে ছিল যে আমাদের অধিকার যেগুলি বঞ্চিত হয়েছে, আমাদের যে 70-75 বছরে আমাদের যা বঞ্চিত হয়েছে, জমির অধিকার, রাজনৈতিক অধিকার, ইকোনমিক অধিকার, যা যা অধিকার আমাদের জনজাতিদের বঞ্চিত করেছে ওরা আমাদেরকে ফিরিয়ে দেবে। এটা আমরা বিশ্বাস আছে, মোদিজির উপর বিশ্বাস আছে, অমিত শাহের উপর বিশ্বাস আছে, আমাদের জনজাতির বিশ্বাস আছে যে একমাত্রই সম্ভব, মোদিজি সারা আমাদের এই বঞ্চিততা থেকে আমাদের উদ্ধার করতে পারবে না। তার জন্যই আমিও সেদিন সাক্ষী ছিলাম, আমার ভূভাগরার সঙ্গে আমি ছিলাম, আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহা ছিলেন, আমি সাক্ষী ছিলাম। আমাদের বিশ্বাস এটা হবেই হবে, 100% গ্যারান্টি হবে। আগামী দিন ইলেকশন, লোকসভা ইলেকশন করে 6 মাসের পরে কমিটি হবে, কমিটির মাধ্যমে আমাদের যা যা সমস্যা, এটা আমাদের সব সমস্যার সমাধান করে দেবে। স্যার, আমরা দেখতে পাই প্রত্যেক সময় প্রত্যেকটি নির্বাচনে শাসক দল বিজেপি কোনো একটি এজেন্ডা নিয়ে সামনে এগিয়ে আসে। এবার আপনাদের মূলত এজেন্ডা কি থাকছে? 2024 লোকসভা নির্বাচন এবং তার পাশাপাশি 7 রামনগর বিধানসভা কেন্দ্রে একটি উপনির্বাচন রয়েছে। আমাদের মূল মন্ত্র হচ্ছে যে মানুষের, গরিব মানুষদেরকে উঠিয়ে আনা, অন্তোদয়ী যারা পিছিয়ে পড়া তাদেরকে উঠিয়ে আনা, উন্নতি। আমরা চাই উন্নতি, সমাজ পরিবর্তন, এটাই আমাদের মূল লক্ষ্য। সমাজকে পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন আমাদের যে মূল লক্ষ্য, এটাই আমাদের মোদিজি বলেছে বিকশিত ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ, এক ভারত শ্রেষ্ঠ ভারত হবে। আগামী দিন আমরা দেখবেন যে রামনগর সিপিএমের যে ক্যান্ডিডেট, যিনি আগেও তো এমএলএ ছিল এক রামনগরে, বিপুল ভোটে আমাদের যিনি প্রার্থী হয়েছেন আমাদের মেয়র সাহেব দীপক মজুমদারজি, বিপুল ভোটে মার্জিনে পাস করবে। একদম পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা, এটা কোনো আমাদের মানে বিরোধী বলতে কোনো কিছুই আমি তো দেখতে পাচ্ছি না, বিরোধী বলতে।
স্যার, ইতিমধ্যে পূর্ব ত্রিপুরা আসনের যিনি প্রার্থী রয়েছেন ওনাকে নিয়ে নানান সমালোচনা নিশ্চয়ই আপনিও দেখতে পেয়েছেন। আমরা দেখতে পাই যে পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থীকে নিয়ে আমরা যদি বলি, পূর্বে যিনি প্রার্থী ছিলেন অর্থাৎ ত্রিপুতি ত্রিপুরা স্যার, উনি আপনার অনেকটাই ঘনিষ্ঠ ছিলেন, কিন্তু সেখানে যদি আমরা বলি উনি বর্তমানে নেই, কিন্তু সেখানে পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী হিসাবে তুলে ধরা হয়েছে মহারানী কৃতি সিং দেববর্মাকে, এবং এই নিয়ে নানান আলোচনা রয়েছে। তিনি নাকি আমাদের রাজ্যের নয়, বহির রাজ্য থেকে ওনাকে নিয়ে আসা হয়েছে। ত্রিপুরা বথা দলে কি এমন কোনো যোগ্য প্রার্থী ছিল না? কেন ওনাকে তুলে ধরা হয়েছে? এই ধরনের নানান প্রশ্ন রয়েছে। আপনার কতটুকু মনে হয় যে তিনি যোগ্য রয়েছে এই আসনটির জন্য? যোগ্য থাকার কারণেই তো এখানে আমরা অমিত শাহজি এবং মোদিজি আমাদের ক্যান্ডিডেট করেছে। উনি একজন রাজ ফ্যামিলি, উনি বাইরের কোনো না, আমাদের রাজ ফ্যামিলির রাজকন্যা, যিনি কিরিট বিক্রমজির জ্যেষ্ঠ সন্তান কৃতি সিং দেববর্মা। ওনার বিয়ে হয়েছে ছত্তিশগড়ে বিয়ে হয়েছে, আমাদের এই ত্রিপুরা রাজ্যের নয়, এটা তো হয় না। আমি বলছি যে যোগ্য প্রার্থী আমরা পেয়েছি, আমরা খুব খুশি। পার্টি যারা সিদ্ধান্ত করে, পার্টির সিদ্ধান্ত আমরা চূড়ান্ত সিদ্ধান্ত ভাবি। মোদিজি যে সিদ্ধান্ত করে দিয়েছে, আমরা সবাই এই সিদ্ধান্তকেই চূড়ান্ত সিদ্ধান্ত ভাবি। আমাদের পার্টির গাইডলাইন আছে যে মোদিজি যে সিদ্ধান্ত করবে, অমিত শাহ যে সিদ্ধান্ত করবে, পার্টি যে সিদ্ধান্ত, যে নাড্ডাজি যে সিদ্ধান্ত করবে, এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। এখানে অমিল হওয়ার কোনো প্রশ্নই নেই। আমাদের সঙ্গে আসা এই আমাদের রেবতীজিও পার্টির সিদ্ধান্তকে মেনে নিয়েছে, ও কাজ করছে, অলরেডি কাজ করে দিয়েছে ফিলের মধ্যে। কোনো অমিলের কোনো প্রশ্নই ওঠে না। আমাদের পার্টির সিদ্ধান্ত। স্যার, আমরা যে বিষয়টি বলছিলাম যে বিরোধীদের মধ্যে নানান মতামত রয়েছে, বিরোধীরা নানান বক্তব্য রাখছে, তার মধ্যে কিছু বিষয় জানতে চাইবো। প্রথমত তারা বলছেন যে বর্তমান গোটা দেশে যে সরকার রয়েছে, মোদী সরকার, এই সরকারটি নাকি করাপ্টেড সরকার। এ বিষয়ে কি বলবেন? আমাদের এখন পর্যন্ত 2014 থেকে আমাদের মোদিজি ভারতবর্ষের মধ্যে প্রধানমন্ত্রী হয়েছে, কোনো জায়গায় করাপ্টেড নেই। আপনারা দেখেছেন কিছুদিন আগে এই যে কেজরিওয়াল সরকার কতদিন হয়েছে দিল্লির মধ্যে চিফ মিনিস্টার হয়েছে, স্লোগান নিয়ে এসেছে করাপ্টেডের বিরুদ্ধে, কিন্তু নিজেই করাপ্টেড হয়ে গেছে। 12 মাসের মধ্যে তো আপনারা দেখছেন এই সিপিএম এর কতজন জেলে গিয়েছে, হ্যাঁ, এই কংগ্রেসের কতজন জেলে গিয়েছে। এখন পর্যন্ত আমাদের কোনো এই যে বিজেপির কোনো লিডার আমাদের জেলে যায়নি। করাপ্টেড না আমাদের সরকার, নিট অ্যান্ড ক্লিন সরকার। আমরা চাই ভারতবর্ষের যে প্রধানমন্ত্রীর যে নির্দেশ, যেদিকে যাচ্ছে প্রধানমন্ত্রী একদম ক্লিন। আমাদের আমরা মোদিজিকে আমরা দেখেই আমরা আমাদের যে নীতি, এটাই আমাদের যে প্রধানমন্ত্রী আমাদের যে ক্লিন স্বচ্ছতা, এটাই নিয়ে আমরা কাজ করছি। স্যার, বিরোধীদের আরো একটি মতামত রয়েছে যে শাসক দল বিজেপি কোনোই কাজ করছে না, এবং তাছাড়াও তারা বলে থাকেন যে কাজগুলি বর্তমানে হতে দেখা যাচ্ছে সেগুলি সমস্ত কিছুই তাদের ছোঁয়া রয়েছে, অর্থাৎ তারা শুরু করেছেন, এখন শাসক দল অর্থাৎ বিজেপি সরকার করছেন। তাছাড়াও ত্রিপুরা মথার দিকে তাদের একটি বিষয় রয়েছে, তারা বলছেন যে ওয়ান লাস্ট ফাইট একটি বিষয় ছিল, বক্তব্য ছিল সেখানে ত্রিপুরা মথার যিনি প্রাক্তন চেয়ারম্যান রয়েছেন প্রদ্যুৎ কৃষ্ণ দেববর্মা, এই ওয়ান লাস্ট ফাইট বলে নাকি উনি বিজেপির সাথে চুক্তি করে দিয়েছেন। এছাড়াও নানান ভাবে ত্রিপুরা লেন বা গ্রেটার ত্রিপুরা লেন এগুলো বলে নাকি সেখানে যারা ত্রিপুরাসার জনগণেরা রয়েছে তাদেরকে ঠকানো হয়েছে। এই বিষয়ে কি বলবেন? ত্রিপুরাসাদেরকে ঠকানো হয়নি। ত্রিপুরাসা 35 বছরে আমি জিতেন বাবুকে প্রশ্ন করব, 35 বছর আপনারা কি করেছেন জনজাতিদের জন্য? আমাদের জনজাতির জন্য কি করেছেন আপনি? আমরা ঠকাইনি। মোদিজি আসার পরে এই বড় বড় রাস্তাগুলি হচ্ছে, ধর্মনগর থেকে আগরতলা, এই ধর্মনগরে খোয়াই হয়ে কমলপুর হয়ে, যেটা দেখছেন আপনারা, সব দেখছেন। এই যে সাবরুমের রাস্তাগুলি দেখছেন, কে করছেন? এটা সিপিএম করছে নাকি? মানুষকে বোকা বানাবেন না। আমাদের মানুষকে বোকা বানানো মানে জিতেন বাবু, আপনাদেরকে বলছি 50 বছর আপনি আসতে পারবেন না এই ত্রিপুরা রাজ্যের মধ্যে। জনজাতিদের যেভাবে সুশিক্ষিত বঞ্চিত লাঞ্ছিত যেভাবে করেছেন আপনারা, জনজাতির বিশ্বাস হারিয়েছেন আপনারা, জনজাতিদের জন্য কোনো কিছু করেন নাই আপনারা। জিতেন বাবু আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি 50 বছর আপনাদের এই ত্রিপুরা রাজ্যে আসতে পারবো না। আপনাদের যদি সাহস থাকতো আমাদের সংরক্ষিত আসনে এসটি সিটের মধ্যে আপনি দাঁড়ান না তো। কোথায় দাঁড়িয়েছেন আপনি? সাবরুমে নিয়ে গিয়ে দাঁড়িয়েছেন। 20টা সিটের মধ্যে আপনারা জিরো। 50 বছরে আপনারা জনজাতির মন পাবেন না।
50 বছর আপনারা জনজাতির মন পাবেন না। জিতেন বাবু, আমি চ্যালেঞ্জ করে বলছি যে 50 বছর আপনারা এই পাহাড়ের মধ্যে জনজাতির মন পাবেন না। জনজাতিরা বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত করেছেন আপনারা। 35 বছর আপনারা এক লাগাতো রাজত্ব করেছেন। কি হয়েছে জনজাতিদের জন্য? কিচ্ছু করেন নাই আপনারা। শুধু গরিব 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 গরিবের জন্য শুধু স্লোগান স্লোগান স্লোগান, কিচ্ছু করে নেই। আমরা বিনা স্লোগান, বিনা মিটিং আমরা সব দিচ্ছি, সব দিচ্ছি, গড় দিচ্ছি, ভাতা দিচ্ছি, জল দিচ্ছি, সব দিচ্ছি। মোদিজি গ্যারান্টি দিচ্ছে, রেশন চাল ফ্রি এই সরকার দিয়েছে, কোনো সরকার দেয়নি। জিতেন বাবুকে আমি প্রশ্ন করব, আপনি করেছেন এগুলি? 35 বছর কতজন 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 আমাদের এই মায়ের কোলে খালি হয়েছে? 80 সনের দাঙ্গা, 2000-এর দাঙ্গা কে করেছে? এটা জবাব দেবে মানুষ, জবাব দেবে। তার জন্য আপনারা প্রস্তুত থাকুন, বাক্সটা খালি হবে। জনজাতিদের ভোট পাবেন না, যতই বলুন, যতই চিলাচিলি করুন, হবে না কাম। আপনাদেরকে ফিনিশ করে দিয়েছে জনজাতিরা। আগামী দিন 50 বছর কিছু হবে না আমাদের। যতই জোট করুন, কংগ্রেস আর সিপিএম জোট করেছেন, কিচ্ছু হবে না। আমি বলছি কিচ্ছু হবে না। আপনাদের জমানত জব্দ হবে, আশিস বাবুর জমানত জব্দ হবে। আমাদের মুক্তিদাতা যিনি এই যে বিপ্লব কুমার দেবজি আমাদের মুক্তি দিয়েছে 2018 সালে, 35 বছর যেভাবে আমাদেরকে শোষণ করেছে, কত মায়ের কোলে খালি হয়েছে, কত ভাই খালি হয়েছে, কত মা খালি হয়েছে, কত বাবা খালি হয়েছে, এটার জবাব দেবে ভোটের বাক্সে। আগামী 19 তারিখ এবং আগামী 26 তারিখ এটার জবাব দেবে আপনাদেরকে। সিপিআইএম যারা নেতৃত্বরা রয়েছেন তারা বলছেন যে বিজেপি অর্থাৎ শাসক দলে যারা কর্মীরা রয়েছে, আবকি বার 400 পার একটি স্লোগান রয়েছে, তারা এই স্লোগান নিয়েই কাজ করছেন এবং সেখানে বিশেষভাবে যারা বিরোধী পক্ষরা রয়েছে বা সিপিআইএম এর নেতৃত্বরা রয়েছে তারা বলছেন যে তাদের অ্যানালাইসিস অনুযায়ী 200 পারও নাকি করতে পারবে না বিজেপি সরকার। এবারে কি বলবেন? রাহুলজি বলছে, আপনারা দেখছেন সংসদে রাহুলজি বলছেন আপকি বার 400 পার বলছে। 400 পার হবে, ইসবার মোদি সরকার হবে, গ্যারান্টি হবে, গ্যারান্টি 100% গ্যারান্টি। মোদিজি হবেই হবে তৃতীয়বার জন্য প্রধানমন্ত্রী। আমাদের এই ত্রিপুরা রাজ্যেও হবে ভারতবর্ষের তৃতীয়বার জন্য গ্যারান্টি। মানে মোদি গ্যারান্টি দিচ্ছে, মানে গ্যারান্টি 400 পার হবে। ওরাই বলছে 400 পার, আমরা তো বলি না, ওরাই বলছে, আমরাও বলছি 400 পার হবে, হবে মানে হবে। এটা আমাদের ভারতবর্ষে যিনি প্রধানমন্ত্রী, শুধু ভারতবর্ষ না, আগামী দিন বিশ্বকে নেতৃত্ব দেবে মোদিজি। মোদিজি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, আগামী দিন বিশ্বকে নেতৃত্ব দেবে। স্যার, দেশীয় রাজনীতিতে আমরা ইন্ডিয়া জোট উঠে আসতে দেখেছি, সেই জোটের কোনো প্রভাব পড়বে কি মনে হয় এই 2024 লোকসভা নির্বাচনে? এই ইন্ডিয়া করে কোনো কিছু হবে না, কিছু হবে না। ইলেকশনের ডিক্লেয়ার হয়েছে, একজনের জেলে গিয়েছে, কতজনের জেলে যাবে দেখতে থাকুন, দেখতে থাকুন। करप्शन मोदी जी रेहाई देवे ना। मोदी जी बोले से हम भी नहीं खाएगा, किसी नहीं खाना देंगे, जो खाने वाले को छुड़ेंगे नहीं। देखছেন তো কেজরিওয়াল গেছে জেলে, আরো কতজন যাবে জেলে, দেখতে থাকুন। স্যার, আমরা দেখতে পাই যে ইতিমধ্যে যখন 2024 লোকসভা নির্বাচনকে নিয়ে রাজ্যেও প্রচার শুরু হয়ে গেছে, আপনিও বিভিন্ন জায়গায় যাচ্ছেন প্রচারের জন্য, সেটা আমরা দেখতে পেয়েছি। জনগণ কতটুকু খুশি পূর্ব ত্রিপুরা আসনে মহারানী প্রীতি সিং দেববর্মাকে দেখে? আমরা তো এই আমি তো দূর করতেছি, জনগণ খুশি, মতলব বহুত খুশি। রাজ ফ্যামিলি পেয়েছি, আমাদের রাজকন্যা পেয়েছি, যিনার তাদের বাবা ছিল সংসদ, মা ছিল মন্ত্রী সংসদ এবং রাজ ফ্যামিলির। আমরা রাজ ফ্যামিলিকে পাই, আমরা বহুত খুশি। আমাদের পদ্ধতি আমাদের জনজাতিদের জন্য লড়াই করছেন, জনজাতিদের জন্য মুক্তি দেওয়ার জন্য অনেক লড়াই করছেন। আমরা চাই আমাদের জনজাতি একজন মহিলা আমরা পেয়ে আমরা খুব খুশি, আমাদের জন্য কাজ করবে, লোকসভাতে গিয়ে আমাদের জন্য কথা বলবে, আমাদের জন্য অনেক কিছু করবে। তাই আমরা সকল রাজ্যবাসী যারা পাহাড়ে তিপ্রাসা সবাই খুশি। সিপিএম শুধু ফালাচ্ছে,
কিছু হবে না, পাবে না, ভোট বাক্স খালি যাবে। আমরা খুশি, পাহাড় খুশি। স্যার, আমরা দেখতে পাই যে প্রচার চলবে বা আপনি যে বিষয়টি বলছেন নীতি সিং দেববর্মাকে পেয়ে সকলেই খুশি রয়েছে। জয় নিয়ে আপনারা 100% আশাবাদী আমরা জানি। এই পূর্ব ত্রিপুরা আসনে কেমন মার্জিন নিয়ে বেরোতে চলেছে আশা করছেন? লাখ লাখ, মানে ওনাদের যে বাক্সটা খালি যাবে, মানুষ ভোট দেবে না, তো ওদেরকে ভোট দেবে না। ওরা যে বলছে যে আমরা ইন্ডিয়া জোট আমরা ভোট পাবো, ভোট পাবে না তো, ওদেরকে কেউ ভোট দেবে না তো। যারা সিপিএম করে তারাও ভোট দেবে না, যারা কংগ্রেস করে তারা ভোট দেবে না তো। কারণ জোট আমলে দেখেছে মানুষ, সিপিএম আমল দেখেছে, কংগ্রেসের আমল দেখেছে, মানুষ দেখেছে তো। দুর্নীতি, করাপশন, গুন্ডাগিরি, মাফিয়াগিরি, উগ্রবাদী সব দেখেছে। বিজেপি আছে মানে শান্তি আছে, বিজেপি আছে মানে গ্যারান্টি আছে, বিজেপি আছে মানে নিরাপদ আছে, বিজেপি আছে মানে ঘর নিশ্চিন্ত আছে, বিজেপি আছে বিজলি আছে, বিজেপি আছে পানির ব্যবস্থা আছে, রাস্তার ব্যবস্থা 100% গ্যারান্টি। তার জন্য মানুষ মন খুলে ভোট দেবে, মন খুলে। একেবারে শেষ মুহূর্তে আপনি একজন দপ্তরের মন্ত্রী রয়েছেন, আপনার দিকে যারা তিপ্রাসা বা জনজাতি জনগণেরা রয়েছে প্রত্যেকেই তাকিয়ে রয়েছে যে আপনি কি বার্তা রাখতে চলেছেন, তাদের প্রতি কি বার্তা রাখবেন? আমি মেসেজ দেব, সবাই আসুন, মোদিজিকে আমরা শক্তিশালী করব, মোদিজির হাতকে শক্তিশালী করব, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করব, এক ত্রিপুরা উন্নতি ত্রিপুরা করব। ত্রিপুরাসাদের যে বঞ্চিত, এই বঞ্চিত থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আমরা মোদিজির হাতকে আরও শক্তিশালী করব। আমাদের কৃতি সিংকে বিপুল ভোটে আমরা জয় করব। কৃতি সিং আমাদের জনজাতিদের জন্য কথা বলবে, ত্রিপুরার কথা বলবে, আমাদের দেশের জন্য কাজ করবে। আসুন সবাই একসঙ্গে কাজ করব, মোদিজিকে হাত শক্তিশালী করব। ইন্ডিয়া জোট করে কোনো কিছু হবে না। করাপশন, ওরা করাপশন, দুর্নীতি বাস, করাপশন বাস, ওরা দাঙ্গাবাজ, মাফিয়াবাজ, ওদের সঙ্গে থেকে কোনো লাভ হবে না। আসল মোদিজির সঙ্গে একসঙ্গে কাজ করে আমাদের ভারতবর্ষকে উন্নতি ভারত করব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে মূল্যবান সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। নমস্কার। আমরা অবশ্যই এতক্ষণ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করেছি লোকসভা নির্বাচনের সামনে যেহেতু এগিয়ে এসেছে, প্রত্যেকেই তাকিয়ে রয়েছেন যারা জনপ্রতিনিধিরা রয়েছে তারা কি বলছেন জনগণের স্বার্থে, সেই অনুসারে আমরা আমাদের একান্ত সাক্ষাৎকার রেখে থাকি। সেই অনুযায়ী আজকে আমাদের সাথে আমরা পেয়ে গিয়েছিলাম, আমাদের সাথে ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা স্যার। আমরা কথা বলার চেষ্টা করেছি উনি কিভাবে দেখছেন এই নির্বাচনকে, কিভাবে কাজ করবেন, জনগণের হয়ে কি কি কাজ করবেন সেগুলো কিন্তু তারা তুলে ধরেছেন। আমরা এখনকার মতো আমাদের এই একান্ত সাক্ষাৎকার আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।